হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের সরল অঙ্কের নিয়মগুলি ভালো করে শেখার চেষ্টা করব। এই নিয়মগুলি যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে যে কোনো সরল অঙ্ক আমরা সহজেই নির্ভুলভাবে করতে পারবো। তো স্টুডেন্টস, সরল অঙ্ক করার জন্য একটি শব্দ আমাদের মনে রাখতে হবে। শব্দটা হচ্ছে বদমাশ, বি ও ডি এম এ এস। এই বদমাশ শব্দটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এই শব্দটার মাধ্যমে আমরা যে কোনো সরল অঙ্ক সহজেই করতে পারবো। তো চলো এই বদমাশ শব্দটা এখন আমরা বিশ্লেষণ করে দেখি কি আছে এই শব্দটার মধ্যে। বদমাশ প্রথম অক্ষরটা হচ্ছে বি। বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট এর অর্থ হচ্ছে বন্ধনী। সরল অঙ্কে সবার প্রথমে এই ব্র্যাকেটে কাজ করতে হয়, বন্ধনীর কাজ করতে হয়। বন্ধনী বিভিন্ন প্রকার হয়, যেমন হচ্ছে রেখা বন্ধনী, এটাকে বলা হয় রেখা বন্ধনী। রেখা বন্ধনী কোনো সংখ্যার উপরে যদি এরকম সোজা দাগ টেনে দেওয়া হয় তাহলে এটাকে এটা হচ্ছে রেখা বন্ধনী। তো সবার প্রথমে রেখা বন্ধনী কাজ করতে হয়। তারপর হচ্ছে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে প্রথম বন্ধনী। তারপর এটাকে বলে দ্বিতীয় বন্ধনী। আর এটা হলো তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী। তো স্টুডেন্টস, সবার প্রথম আছে রেখা বন্ধনী, তারপর আছে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর আছে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। এরপরে শব্দটা আছে ও। এর অর্থ হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে অফ। এর মানে হচ্ছে এর, অফ মানে হচ্ছে এর, আর এর হচ্ছে গুণ। ব্র্যাকেটের পরেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অফ, মানে এর কাজটা করতে হয়। এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ। তারপরে শব্দটা দেখো ডি। ডি হচ্ছে ডিভিশন। ডিভিশন ডিভিশন মানে ভাগ। তারপর আছে এম, মাল্টিপ্লিকেশন। এম মানে আছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে আছে গুণ। তারপর আছে এ, অ্যাডিশন। অ্যাডিশন অ্যাডিশন মানে আছে যোগ। তারপর আছে এস, এস আছে সাবট্রাকশন। সাবট্রাকশন সাবট্রাকশন মানে আছে বিয়োগ। তো স্টুডেন্ট, সবার প্রথমে আছে ব্র্যাকেট, মানে বন্ধনীর কাজ। বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী, তারপর আছে প্রথম আছে রেখা বন্ধনী, তারপর আছে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর আছে তৃতীয় বন্ধনীর কাজ। এরপরে আসবে ও, আছে অফ, এর মানে গুণ, গুণের কাজ। তারপর ডি, ডিভিশন মানে ভাগ। তারপর এম আছে মাল্টিপ্লিকেশন, গুণ। এ আছে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। আর এস আছে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে আছে বিয়োগ। এই কাজগুলি যদি আমরা পরপর করতে পারি তাহলে আমরা সরল অঙ্ক নির্ভুলভাবে করতে পারবো। আর এগুলো যদি
উল্টো উল্টো হয়ে যায়, অর্থাৎ মানে ভাগের আগে যদি গুণের কাজ করি অথবা গুণের আগে যদি যোগের কাজ করি তাহলে কোনো সরল অঙ্ক করতে পারবো না, সঠিকভাবে করতে পারবো না, ঠিক আছে। তো আরেকবার বলি, সবার প্রথম হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনী, তারপরে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপর আছে ও আছে অফ, এর মানে হচ্ছে গুণের কাজ, আবার ডি আছে ডিভিশন, ডি মানে ভাগের কাজ, এ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন গুণ, আর এ হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, তারপরে এস আছে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ। তো স্টুডেন্টস, আজকে আমরা যা আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের পাঠ্য বইতে যে সরল অঙ্কগুলো দেওয়া আছে সেগুলি করার চেষ্টা করব। তো হ্যাঁ, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দাও।